আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম দেশি স্বাদের দারুণ রেসিপি, সরিষা দিয়ে কই মাছ। সরিষার ঝাঁজ আর কই মাছ এই দুই মিলে তৈরি হবে সরিষা কই। ভাতের সাথে খেলে এর মজা তো একেবারেই অন্যরকম। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। সরিষা কই তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সচার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ হাফ কাপ, দিয়ে দিচ্ছি আদা এক টুকরা এরকম মিডিয়াম সাইজের, দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 1 টেবিল চামচ, টমেটো আমি এখানে একটি টমেটো 4 পিস করে কেটে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষা 1 টেবিল চামচ, ধনিয়া পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 2টি। এখন আমি এই সব মশলাকে খুবই ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর আমি ব্লেন্ড করার সময় অফ ক্যামেরা একটু পানি দিয়ে দিয়েছিলাম। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা সেই পেস্ট গুলো। তারপর আমি মিক্সিটা ধুয়ে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি কই মাছ। আমি এই কই মাছগুলোকে আগে থেকে খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে রেখেছি। কই মাছগুলো দেওয়ার পর আমি এগুলোকে খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি এবং সবার লাস্টে আরো হাফ কাপ পানি দিয়ে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই কই মাছটাকে রান্না করব। এই কই মাছটা রান্না করার সময় চুলার আঁচটা মোটেও হাই করে রাখবেন না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় এই কই মাছগুলোকে রান্না করে নিয়েছি। প্রথম 10 মিনিট চুলার আঁচটা মিডিয়াম হাই করে রাখছি। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। এ সময় আমি এই কই মাছগুলোকে একটু নেড়ে দিচ্ছি। আর এ সময় কিন্তু কই মাছের যে ঝোলটা রয়েছে একটু গাঢ় হয়ে এসে যায়, তাই আমি এ সময় চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি এবং কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আরো 10 মিনিটের মতো সময় রান্না করে নিচ্ছি। ফিরে এলাম আরো 10 মিনিট পর। এ সময় ঝোলটা আরো বেশি গাঢ় হয়ে গেছে আর এই সময় কিন্তু কই মাছ খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এই সময় আমি চুলাটা একেবারে কম রেখে 5 থেকে 6 মিনিটের মতো সময় কুক করে নেব। যখন দেখবেন ঝোলটা এরকম গাঢ় হয়ে আসছে তখন চুলাটা অফ করে দিচ্ছি। তো এভাবেই তৈরি হলো ঝাল ঝাল দেশি স্বাদের সরিষা দিয়ে কই। ভাতের সাথে খেলে একেবারে স্বাদে ভরপুর লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হলো।